হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরে বসে অনলাইনের মাধ্যমে ই পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে প্রত্যেকটি প্রসেস আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনাদের বোঝার জন্য। ধৈর্য ধরে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। প্রথমেই চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে, গিয়ে লিখবেন ই পাসপোর্ট, লিখে সার্চ করবেন। এরকম একটি ইন্টারভিউ চলে আসবে, ই পাসপোর্ট অনলাইন রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এরকম একটি পেজে নিয়ে আসবে, আবার ই পাসপোর্ট এই জায়গায় ক্লিক করবেন। এরকম একটি পেজে নিয়ে আসবে, অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট রি ইস্যু, এখানে ক্লিক করবেন। তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে। আমরা স্টেপ 1-এ চলে আসলাম। এখানে আপনি যদি দেশের ভিতর থেকে আবেদন করেন তাহলে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। আপনার ডিস্ট্রিক্ট এবং থানা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আপনাকে 2 নম্বর স্টেপে নিয়ে যাবে। এখন ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আই এম হিউম্যান এখানে ক্লিক করতে হবে, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমাকে এখন স্টেপ 3-তে নিয়ে যাবে। 3-তে নিয়ে আসছে, এখানে আমাকে অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে বলছে। আপনার আইডি কার্ড অনুযায়ী একটি নাম দিবেন এবং পাসওয়ার্ড, একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। এই পেজটা সম্পূর্ণ ফিল আপ করে নেবেন, আমি আগে থেকে ফিল আপ করে রেখেছি। তারপর একটি ফোন নাম্বার দিবেন, আই এম হিউম্যান, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, আমার ইমেলে একটা মেইল গেছে, আমি এখানে ক্লিক করলাম। হেয়ার, এই যে হেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। হেয়ারে ক্লিক করার পর এখানে এসে সাইন ইনে ক্লিক করবেন। এখানে আসার পর আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন এই পাসওয়ার্ডটি এখানে দিবেন। আপনার পাসওয়ার্ডটি দিয়ে, এই যে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি দেওয়ার পর আই এম হিউম্যান এখানে ক্লিক করবেন, তারপর সাইন ইন বাটনে ক্লিক করবেন। আমার সাইন ইন হয়ে গেছে, আমাকে ওয়েলকাম মাই ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন, এখানে আমাকে বলতেছে আমার সাইন ইনের কাজটা কমপ্লিট। এখন আমি যার জন্য অ্যাপ্লাই করব, আমি আমার কাজটা এখন শুরু করব। অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। এখানে আমাদেরকে বলতেছে প্রত্যেকটি স্টেপ ভালোভাবে পূরণ করার জন্য। এখানে 9টি স্টেপ আছে। আপনি পাসপোর্ট টাইপ অর্ডিনারি পাসপোর্ট এটা সিলেক্ট করবেন, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। 2 নম্বর স্টেপে চলে আসবেন, পার্সোনাল ইনফরমেশন। প্রত্যেকটি ইনফরমেশন ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি আপনার জন্য অ্যাপ্লাইটা করেন তাহলে অ্যাপ্লাই ফর মাইসেলফ এখানে ক্লিক করে দিবেন। আর যদি অন্যের জন্য হয়তো কিছুই করতে হবে না, আমি আমার বাবার জন্য করতেছি, আমি আগে থেকে ফুলফিল করে রেখেছি। আপনি আপনারটা আপনার মতো করে নেবেন, সঠিকভাবে সব ইনফরমেশনগুলো দিবেন, আর না হলে বিপদে পড়বেন। একমাত্র একদম নিচের দিকে এসে দেখবেন সিটিজেনশিপ ইনফরমেশন, এখানে বাই বার্থ এটা সিলেক্ট করে দিবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। 3 নম্বরে চলে আসবেন, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে এখানে আমাকে। আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখতেছি, এখন ফুলফিল করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার ফুলফিল করা শেষ। আপনি আপনার মতো করে আপনার ডিস্ট্রিক্ট, থানা, যার যেটা আছে সবগুলো সঠিকভাবে সিলেক্ট করবেন। আপনার পোস্ট অফিসের কোড দিবেন, আপনার থানা সিলেক্ট করবেন, যার যেটা আছে সবগুলো সিলেক্ট করে পার্মানেন্ট অ্যাড্রেস আর বর্তমান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে টিকমার্ক করে দিবেন। আমি টিকমার্ক করে দিলাম, আমার যেহেতু সেম। রিজনাল পাসপোর্টে টিকমার্ক করে দিবেন, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। আমরা 4 নম্বর স্টেপে চলে আসলাম, আইডি ডকুমেন্ট। এখানে বলতেছে আপনার যদি আগে কোনো এমআরপি পাসপোর্ট থাকে তাহলে এখানে টিকমার্ক করে দিবেন। এই পেজের শেষের দিকে আপনার ন্যাশনাল আইডি নাম্বারটা এড করে নেবেন। আমার যেহেতু আর কোনো পাসপোর্ট নাই, আমি যার জন্য আবেদন করতেছি, আমি একটু নিচের দিকে আসলাম, এসে নোতে ক্লিক করে দিলাম। নো আই ডোন্ট এখানে ক্লিক করে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর প্যারেন্টাল ইনফরমেশন এখানে চলে আসলাম। এখানে আসার পর ফাদার ইনফরমেশন, আপনি যার জন্য অ্যাপ্লাইটা করতেছেন তার বাবার সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। দেওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে মাদার ইনফরমেশন এটাও ফুলফিল করতে হবে, মাদারের সম্পূর্ণ তথ্য দিতে হবে এবং এখানে টিকমার্ক করে দিবেন। এখানে টিকমার্ক করার পর নিচের দিকে আসবেন, এসে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর স্পন্সর ইনফরমেশন বলতেছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে বিবাহিতের তথ্যগুলো দেওয়ার জন্য। যেহেতু উনি ম্যারিড তাই ম্যারিড দিয়ে দিচ্ছি। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দিবেন। আপনি যদি ম্যারিড সিলেক্ট করেন এরকম একটি পেজ আসবে, আপনি আপনার স্ত্রীর সম্পূর্ণ তথ্য এখানে দিতে হবে। সম্পূর্ণ তথ্য দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর ইমার্জেন্সি কন্ট্যাক্ট এখানে ক্লিক করবেন। এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট আপনি কাকে সিলেক্ট করবেন, আমি ওনার ছেলেকে সিলেক্ট করেছি সন। আপনি যাকে ইচ্ছা তাকেই সিলেক্ট করতে পারেন। এবং যাকে সিলেক্ট করবেন তার সম্পূর্ণ তথ্য দিবেন, দেওয়ার পর ওনার একটা ফোন নাম্বার দিবেন, তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে বলতেছে পাসপোর্ট পজিশন, পাসপোর্টের পজিশন সিলেক্ট করার জন্য 5 বছরের জন্য করলে 5 বছর সিলেক্ট করবেন, 10 বছরের জন্য করলে 10 বছর সিলেক্ট করবেন। আমি 5 বছরের জন্য সিলেক্ট করেছি, 4025 টাকা ব্যাংক চালান আসছে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে বলতেছে ডেলিভারি পজিশন।
রেগুলার ডেলিভারি, এক্সপেন্স ডেলিভারি, আমি রেগুলার ডেলিভারি সিলেক্ট করলাম, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে আমার পার্সোনাল ইনফরমেশন যা আছে সব কিছু এখানে চলে আসছে। যদি আপনার সন্দেহ হয় তাহলে সম্পূর্ণ ইনফরমেশনগুলো এডিট করতে পারেন। আমি সবগুলো চেক দিয়েছি। এখানে আপনার এই যে একটা আইন আছে, এটা পড়ে নেবেন, এখানে টিক মার্ক দিবেন, টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার অ্যাপ্লিকেশন সামারি, আমার অ্যাপ্লিকেশন সামারিটা আমার সামনে চলে আসছে। এই যে এখানে 4025 টাকা আমাকে ব্যাংক চালান দিতে হবে। আমি যদি অনলাইন পেমেন্ট দেই তাহলে অনলাইন পেমেন্টও দিতে পারেন, আমি অফলাইন পেমেন্ট দিব, আমি অফলাইন পেমেন্ট সেভ করলাম। তারপর অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড দিয়ে নেবেন, পিডিএফ আকারে ডাউনলোড দিয়ে আপনি কম্পিউটার দিকন থেকে 3 পৃষ্ঠার একটি অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রিন্ট সামারি এটা বের করে নেবেন। বের করে অন্যান্য ডকুমেন্টসগুলো অ্যাড করবেন। আবেদন করা কিন্তু শেষ। আবেদন শেষে যে আপনি 3 পাতার একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেলেন এবং একটা প্রিন্ট সামারি পেলেন, এর সাথে যুক্ত করতে হবে আপনার ভোটার আইডি কার্ড, আপনার মাতা পিতার ভোটার আইডি কার্ড, এবং আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার জন্ম সনদ, আর সাথে লাগবে হচ্ছে আপনার বাসার বিদ্যুৎ বিলের একটা কপি, এবং আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই আপনার বিয়ের কাবিননামাটা সাথে করে নিয়ে যাবেন। এর সাথে যুক্ত করবেন 4 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি। এখন অবশ্যই লাগে না, কিন্তু আপনি যদি নিজে নিজে জমা দিতে যান আপনাকে ফ্যাক্ট ধরবে যে ছবি লাগবে, ছবির সাথে করে নেবেন। কিন্তু যেহেতু আপনি নিজে নিজে করতেছেন এই জন্য আপনি সব কিছু নিয়ে যেতে হবে, যাতে কোনো আপনার দুর্বলতা ধরতে পারে না। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সবগুলা ডকুমেন্টস নিয়ে চলে যাবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাওয়ার পর আপনার ছবি তুলবে, ফিঙ্গার নেবে, আপনার সিগনেচার নেবে, সব কাজ কমপ্লিট করবে। আঞ্চলিক পাসপোর্ট অফিসে আপনার সব ডকুমেন্টস জমা দেওয়ার পর 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনার পাসপোর্টটি আপনার হাতে পেয়ে যাবেন, যদি কোনো ভুল না থাকে, কোনো সমস্যা না থাকে। সো আমার আজকের এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে আমার সাথে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।